মা, মা, কি রে চেঁচামেচি করছিস কেন? আরে ভাবনা মাঝে। মা, আমি ভাবনাকে বিয়ে করেছি। তুই একটা ভালো কাজ করেছিস, আমার পছন্দের ভাবনাকে আমার ঘরের বউ করে এনেছিস। মা, আমারও তোমার প্রতি সন্তান হিসেবে বিশ্বাস ছিল তুমি আমার এই হঠাৎ সিদ্ধান্তকে হাসি মুখে মেনে নেবে। কেন নেব না? তুই জানিস না, আমি ভাবনাকে বলেছিলাম ভাবনা যে ঘরে যাবে চাঁদের আলোর মতো ঘর আলো করতে যাবে। জানতাম না আমার ঘরটি ভাবনা আলো করতে আসবে। আমার মা। লজ্জা, ভাবনার বাসর ঘরটা সুন্দর করে সাজিয়ে দেওয়ার দায়িত্ব তোকে দিলাম। বেশ তো, নিলাম। ভাবনা চল আমার সাথে চল। যাও। তাহলে এতদিনে আমার স্বপ্ন বাস্তবে রূপ নেবে। সাগরের সাথে আমার লজ্জার বিয়েটা দিতে পারবো। সাগর, সরি বাবা, একটু দেরি হয়ে গেল। কোনো কাণ্ড কিনি এই আসার সময়। আচ্ছা, তুমি ছবিটা দেখাতে চাও না কেন? আরে তোমার ভয়টা কিসের? আরে তোকে নিয়ে আমার কোনো ভয় নেই, তবে ছবির এই মানুষটিকে তুই চিনিস? ও বুঝেছি, তুমি তাহলে ভাবনাকে ভালোবাসো। ভাবনা তোমার ভালোবাসা, তোমার হাতে ভাবনার ছবি। হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস, ভাবনাই আমার ভালোবাসা। আরে দেখি দেখি ছবিটা। আরে দেখি না। না না না, আমি ছাড়া এই ছবি কারো ছোঁয়াও নিষেধ। বাবা, এত ভালোবাসা! বাদলকে এক্ষুনি খবরটা দিতে হয়। আরে দেখো দেখো, ভাবনার মোবাইল কিনা। ওর কোনো মোবাইল নেই। আসলে কি জানিস ভাবনা কি বলে? ভাবনা বলে মোবাইলে রোজ রোজ কথা বললে অনেক অপেক্ষার পর কথা বলে যে আনন্দ, ওই আনন্দটা নাকি থাকে না। ভালো কথা তো। তাহলে দেখো কার ফোন। দেখছি, বাদলের ফোন। হ্যালো, আরে বাদল তুই বল, কি ব্যাপার? শোন, তুই একদিনের জন্য বাড়িতে আয়। কেন? এমন কি ঘটনা ঘটলো যে একদিনের জন্য বাড়ি আসতে হবে? তোকে একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজ? হ্যাঁ সারপ্রাইজ, তোকে রীতিমতো চমকে দেব। বল তুই আসছিস তো? হ্যাঁ হ্যাঁ, বাদল বলছে একদিনের জন্য বাড়ি যেতে। হ্যাঁ হ্যাঁ আসছি। তুই যখন মনের মধ্যে একটা কৌতূহলের জন্ম দিয়েছিস তখন তো সেটা মেটাতেই হবে। আমি আজই বাড়ি আসছি। এই ঠিক করে লাগা। বউ আর বাসর ঘরটা দেখে বলো সাজানো ঠিক হয়েছে তো? কি হলো বলো না। সুন্দর হয়েছে। যেমন খুশি গড়াগড়ি করতে পারবে, ফুলে একটা কাটাও নেই। বুঝেছি, এখন আর দেরি হয়েছে না, যাচ্ছি। এই তোরা চল। হ্যাঁ চল। ভাবনা, সত্যি কথা বলতে কি, তোমার সাথে এমন একটা বাসর রাত আমার জীবনে আসবে আমি স্বপ্ন দেখা তো দূরে থাক, ভুল করে কোনোদিন কল্পনাও করিনি। বিয়েটা যেহেতু হঠাৎ করে হয়ে গেল, তাই তোমার চাওয়া পাওয়া, ইচ্ছা অনিচ্ছার কোনো কথাই জানা হলো না। আমি শুধু তোমার স্বামী হতে চাই না, তোমার একজন ভালো বন্ধু হতে চাই। আমি তোমার সুখ দুঃখ সবকিছু সমান অংশীদার হতে চাই। তাই বলছি, তুমি ইচ্ছে করলেই আমাকে তোমার মনের কথাগুলো বলতে পারো। মা,
মা, বাদল, বাদল, আরে সব কোথায় গেলি? আমি এসে গেছি। সাগর এসে গেছে। মা, তোমাকে দেখিয়ে ওকে সারপ্রাইজ দেব। যাই, ওকে নিয়ে আসি। বাদল, বাদল, কি রে, কি ব্যাপার? হ্যাঁ? সাগর, তুই তো একদম জামাই সেজে সাগর। আছিস। দাঁড়া দাঁড়া, কেমন আছিস? ঘটনা কি? আমি ভালো। মাকে কি বলে আমি আসছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তা বল, কি সারপ্রাইজ? সারপ্রাইজটা ঘরে চল, তারপর বলছি। আরে এখানেই বল না। আর চল না। আরে বল না, কি চল, সারপ্রাইজ? ঘরে গিয়ে দেখাচ্ছি। বড্ড ড্রামা শিখেছিস। চল না, বল না। গেলেই দেখবি। এখনো কিন্তু বললি না কি সারপ্রাইজ। এই দেখ, এই যে তোর সারপ্রাইজ। বউ? কার বউ? হ্যাঁ? তুই বিয়ে করেছিস? আমাকে একবার বলারও প্রয়োজন মনে করলি না? তোর সঙ্গে আরে বাবা, হঠাৎ করে ফেলেছি। তুই শুধু শুধু রাগ করছিস কেন বলতো? আমাকে না জানিয়ে বিয়ে করলে আমি রাগ করবো না? বিয়েটা কি কোনো ছেলে খেলা নাকি? কোথায় বিয়ে করেছিস? কোন বাড়িতে? বলছি। থাক থাক, আপনাকে আর কষ্ট করে বলতে হবে না। আমি নিজেই বরং বউর ঘুমটা তুলে দেখবো, তারপর তোর সঙ্গে কথা বলবো। বেঈমান কোথায়, আমাকে না জানিয়ে বিয়ে? শোন হ্যাঁ? শোন, দিলি তো শুভ কাজে ব্যাঘাত ঘটিয়ে। বল কি বলবি? আমার বউয়ের মুখ দেখবি, কিছু দিবি না? বাকি রইল আগে ঘুমটাটা খুলে দেখি, দেখি পছন্দ হয় কিনা। আর যদি পছন্দ হয়েই যায় তাহলে না হয় তোর জায়গাতে আমাকেই দিয়ে দেব। এটাই হবে তোর বউয়ের সবচেয়ে বড় উপহার। শোন, তোকে কিচ্ছু দিতে হবে না। নে, ঘোমটাটা খোল। দেখছি। আমার এমন লজ্জা লাগছে, মনে হচ্ছে নিজের বউর মুখ দেখবো। আরে বাবা, এত ঢং না করে ঘোমটাটা খোলতো। আচ্ছা, তোর বউকে বল আমি চোখ বন্ধ করলে ও যেন আগে আমাকে দেখে। হ্যাঁ, ঠিক আছে? ওকে ওকে, 1 2 2 3। এই বল, চোখ খুলবো? কিরে, খুলবো? হ্যাঁ খোল। হ্যাঁ খুলবো। খুললাম কিন্তু। কিরে, কেমন সারপ্রাইজ দিলাম? অনেক বড় সারপ্রাইজ, অনেক বড় সারপ্রাইজ। অনেক অনেক বড় সারপ্রাইজ। এখন তো আর নিশ্চয়ই বলবি না তোর পছন্দের সব কিছু সেই ছোটবেলা থেকে আমি কেড়ে নেই। এবার তোর সে পছন্দের মেয়েটির নামটি বল আমাকে, দেখি কে বেশি সুন্দর, আমার ভাবনা না তোর ভালোবাসা মেয়েটা? কি হলো বল, চুপ করে আছিস কেন? বল। কি আর বলবো, তুই আমার চেয়ে অনেক বেশি ভাগ্যবান। তোর ভাবনা বধূ বেশি আমার ভাবনার চেয়ে অনেক বেশি সুন্দর। এত বড় সারপ্রাইজের জন্য আমি তৈরি ছিলাম না। বেস্ট অফ লাক। পাগল ছেলে, বিয়েতে বলিনি বলেন নিশ্চয়ই রাগ করেছে।